নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 5 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 426 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল বারওয়ান মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমেই রয়েছে আমার ইচ্ছাই আইন কথাটি বলতেন অপশান এ চতুর্দশ লুই। 2 নম্বরে ফিজিওক্র্যাটস গোষ্ঠীর একজন অর্থনীতিবিদ ছিলেন অপশান ডিতে তুর্গো। 3 নম্বরে ফ্রান্সে ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা করা হয়েছিল অপশান এতে 1789 খ্রিস্টাব্দে। 4 নম্বরে বাটাভিয়া প্রজাতন্ত্র স্থাপিত হয়েছিল অপশান ডিতে হল্যান্ডে। 5 নম্বরে ফ্রিডল্যান্ডের যুদ্ধ হয়েছিল অপশান ডিতে রাশিয়া ও ফ্রান্সের মধ্যে। 6 নম্বরে ইংল্যান্ড অর্ডার্স ইন কাউন্সিল জারি করেছিল অপশান বিতে 1807 খ্রিস্টাব্দে। 7 নম্বরে ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন অপশান ডিতে টেলির্যান্ড। 8 নম্বরে জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সে পতন ঘটেছিল অপশান ডিতে দশম চার্লসের। 9 নম্বরে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট আহুত হয়েছিল অপশান বিতে জার্মানিতে। 10 নম্বরে শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন অপশান সিতে অগাস্তে ব্ল্যাঙ্কি। 11 নম্বরে নিরাপত্তা বাতি আবিষ্কার করেন অপশান সিতে হামফ্রে ডেভি। 12 নম্বরে সমাজতন্ত্রবাদীর বাইবেল বলা হয় অপশান এতে দাস ক্যাপিটালকে। 13 নম্বরে ডেকাব্রিস্ট আন্দোলনের সময় রুশ জার ছিলেন অপশান বিতে ভুল বললাম একটু, অপশান সিতে প্রথম নিকোলাস। 14 নম্বরে রাশিয়ার RSDWP দল গঠিত হয়েছিল অপশান বিতে 1898 খ্রিস্টাব্দে। 15 নম্বরে ট্রিয়াননের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল বিজয়ী মিত্রশক্তি বর্গের সঙ্গে অপশান সিতে হাঙ্গেরির। 16 নম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন অপশান সিতে হিদেকি তোজো। 17 নম্বরে ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করেছিলেন অপশান ডিতে আমেরিকা। 18 নম্বরে সভ্যতার সংকট গ্রন্থটির লেখক ছিলেন অপশান সিতে রবীন্দ্রনাথ ঠাকুর। 19 নম্বরে জাতিসংঘের প্রথম অধিবেশন বসেছিল অপশান সিতে 1920 খ্রিস্টাব্দের 10 জানুয়ারি। 20 নম্বরে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন অপশান বিতে ট্রিগভিলি। বিভাগ ক্ষয়ের 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। উপবিভাগ এতে পূর্ণ বাক্যে উত্তর দাও। উত্তরটি হল প্যারিস নগরীকে। 2 নম্বরে ক্যাভুর ইটালির কোন রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন? পিডমন্ট রাজ্যের। 3 নম্বর তৃতীয় বিশ্ব কথাটি প্রথম কে ব্যবহার করেন? আলফ্রেড সৌডি। 4 নম্বরে ফ্যাসিস্ট দলের মুখপাত্রের নাম কি? ইল পোপোলে ডি ইতালিয়া। ইল পোপোলে ডি ইতালিয়া। উপবিভাগ বির সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথমে যে লাল কর্তা বাহিনী গঠন করেন গ্যারিবল্ডি, মিথ্যা। 2 নম্বরে চার্চিস্ট আন্দোলন হয়েছিল ফ্রান্সে, মিথ্যা। 3 নম্বরে যার প্রথম আলেকজান্ডার রুশীকরণ নীতি চালু করেন, মিথ্যা। 4 নম্বরে মার্কিন রাষ্ট্রপতি হুভার নিউ ডিল চালু করেন, মিথ্যা। উপবিভাগ সির শূন্যস্থান পূরণ করো। প্রথমে যে ফ্রান্সের ড্যাশ বিপ্লবের পর দ্বিতীয় প্রজাতন্ত্র স্থাপিত হয়েছিল 1848 ফেব্রুয়ারি বিপ্লবের পর। 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লবের পর ইউরোপের ড্যাশটি জাতি লিপজিগের যুদ্ধে যোগ দিয়েছিল 4টি জাতি। হিটলার ড্যাশ উপাধি নিয়েছিলেন ফুয়েরার। 4 নম্বরে সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর ড্যাশ শহরে অবস্থিত? নিউ ইয়র্ক শহরে অবস্থিত। উপবিভাগ ডিতে স্তম্ভ মেলাও। লন্ডন ঘোষণাপত্র 1941 খ্রিস্টাব্দ। প্রথম নিরস্ত্রীকরণ সম্মেলন 1932 খ্রিস্টাব্দ।
রুশ জার্মান অনাক্রমণ চুক্তি 1939 খ্রিস্টাব্দ, তেহরান ঘোষণাপত্র 1943 খ্রিস্টাব্দ। উপবিভাগ ঈদ দাগে নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি, ষোড়শ লুইয়ের আমলে ফরাসি রাজকোষ শূন্য হয়ে যায়। ব্যাখ্যা বিটে ঠিক, বৈদেশিক আক্রমণকারীরা রাজকোষ লুট করে নিয়ে যায়। বিবৃতি 2 নম্বর বিবৃতি, নেপোলিয়ন পোপের সঙ্গে ধর্মমীমাংসা চুক্তি স্বাক্ষর করেন। ব্যাখ্যা এটাই ঠিক, ধর্মীয় ক্ষেত্রে ঐক্য প্রতিষ্ঠা করার জন্য। বিবৃতি 3, গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু হল ফ্যাসিবাদ। ব্যাখ্যা এটাই ঠিক, এখানে বিরোধী দল বা বিরোধী দলনেতা বলে কেউ থাকে না। বিবৃতি 4, মহামন্দার প্রভাবে অর্থ সংকট তীব্র আকার নিয়েছিল। ব্যাখ্যা এটাই ঠিক, শেয়ার বাজার ধস নামার জন্য, শেয়ার বাজারে ধস নামার জন্য। বিভাগ গয়ের 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথম রয়েছে মন্তেস্কু লেখা দুটি গ্রন্থের নাম লেখো। উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িক বই থেকে দেখাচ্ছি, দ্য স্পিরিট অব লজ এবং দ্য পার্সিয়ান লেটার্স। 2 দাগে রয়েছে সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো। প্রশ্ন উত্তর রায়ান মার্টিনের সহায়িক বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর রয়েছে ট্রাফালগারের নৌযুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল। উত্তরটি 99 নম্বর পেজে রয়েছে, 38। এই যে লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বর রয়েছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে হেটাইরিয়া ফিলিকে কবে কোথায় গড়ে উঠেছিল। এই যে এখান থেকে শুরু করবে, রায়ান মার্টিন প্রশ্নচিত্র থেকে, রায়ান মার্টিন সহায়িক বই থেকে প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি, এখানে এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে মেটারনিক ব্যবস্থা বলতে কি বোঝায়। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে শিল্প বিপ্লবের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো, শিল্পের দুটি বৈশিষ্ট্য, এখান থেকে শুরু করবে। এই যে একটা দুটো বৈশিষ্ট্য, আমি যতগুলো বৈশিষ্ট্য রয়েছে সবগুলো দেখাচ্ছি, দেখে নাও তোমরা। 8 দাগে রয়েছে ত্রিশক্তি মৈত্রী কবে কাদের মধ্যে গড়ে উঠেছিল। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 9 নম্বরে নতুন অর্থনৈতিক নীতি কে কবে চালু করেন। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত, এখান থেকে শুরু করো, এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিন সহায়িক বই থেকে প্রশ্নের উত্তর করে দেখাচ্ছি। 10 দাগে রয়েছে তোষণ নীতি কি। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 11 নম্বরে জেনারেল ফ্রাঙ্কো কে ছিলেন। যে স্পেনের গৃহযুদ্ধ, এই যে জেনারেল ফ্রাঙ্কো নেতৃত্বে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 12 নম্বরে ঠান্ডা লড়াই বলতে কি বোঝায়। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশন তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 13 নম্বরে রয়েছে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলির নাম লেখো। উত্তরটি দেখো, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স ও চীন। 16 নম্বরে আন্তর্জাতিক বিচারালয়
নম্বরে আন্তর্জাতিক বিচারালয়ের গঠন ও কাজ লেখো। এই যে আন্তর্জাতিক বিচারালয়ের গঠন, এই যে 15 জন বিচারপতি নিয়ে গঠিত হয়েছে এবং তার কাজটা এইদিকে আছে যে দুটি কাজ হল সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে মামলার বিচার করা ও জাতিপুঞ্জের বিভিন্ন শাখাকে পরামর্শ দেওয়া। বিভাগ ঘয়ের 4 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও। প্রথমে হচ্ছে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের অর্থনৈতিক সংকটের কারণগুলি লেখো। এই যে উত্তরটি দেখো, তোমাদের দেখাচ্ছি উত্তরটি। এই যে অর্থনৈতিক কারণ, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। অথবাতে রয়েছে ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা বর্ণনা করো। উত্তরটি দেখো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে নেপোলিয়ান কিভাবে ফ্রান্সে ক্ষমতা লাভ করেন তার সংক্ষেপে লেখো। উত্তরটি দেখো পরপর, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে আইবেরীয় উপদ্বীপে নেপোলিয়ান বিরোধী প্রতিক্রিয়ার বর্ণনা দাও। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর রয়েছে পবিত্র চুক্তি সম্পর্কে টিকা লেখো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও উত্তরটি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। অথবা যার দ্বিতীয় আলেকজান্ডারের মুক্তির আইনের শর্তগুলি লেখো। এই যে উত্তরটি দেখো বরাবর, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে শিল্প বিপ্লবের সামাজিক প্রভাব বর্ণনা করো। এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। 3rd ইউনিট টেস্ট তথা 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায়ান মার্টিন প্রশ্নবিচিত্র থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে আমার এই চ্যানেলের মাধ্যমে, সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, জীবন বিজ্ঞান। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এতটা পর্যন্ত লিখবে। অথবা চীন ব্যবচ্ছেদের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই যে উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 দেখি অর্থনৈতিক মহামন্দা কি। উত্তরটি লেখা করো, অর্থনৈতিক মহামন্দা কাকে বলে। যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, অর্থনৈতিক মহামন্দা কাকে বলে, বুঝতে পেরেছ। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মহামন্দার প্রভাব লেখো। এই লক্ষ্য করো, মার্কিন যুক্তরাষ্ট্রের মহামন্দার প্রভাব, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও।
ইউরোপ লেখা আছে, যেখানে ইউরোপ লিখেছে সেখানে ইউরোপ না লিখে শুধু মার্কিন আমেরিকাও লিখবে, শুধু আমেরিকা লিখবে, বুঝতে পেরেছ? এতটা পর্যন্ত লিখবে। অথবা ইটালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণগুলি বর্ণনা করো। রায়ান মার্টিনের সহায়ক বই থেকে প্রশ্নের উত্তর করে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে হিটলার কেন রাশিয়া আক্রমণ করেন তা সংক্ষেপে লেখো। উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে প্রশ্নের উত্তর করে দেখাচ্ছি, আর প্রশ্নের সমাধান করছি রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্র থেকে। এতটা পর্যন্ত লিখবে। অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্রের যোগদানের কারণগুলি লেখো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বিভাগ 5 দাগে নিম্নলিখিত প্রশ্নের 15-16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। প্রথমে হচ্ছে ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের অবদান বর্ণনা করো। উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি দেখে নাও। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশন তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে ইটালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনি ও গ্যারিবোল্ডির অবদান বর্ণনা করো। উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লেখার পর আর ক্যাভুরির সম্পর্কে, গ্যারিবোল্ডি সম্পর্কে লিখবে না, কি বলছে গ্যারিবোল্ডি ও ম্যাথসিনি হলো, এবার গ্যারিবোল্ডি সম্পর্কে লিখো। এই যে গ্যারিবোল্ডির ভূমিকা, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। ওই একই প্রশ্নের উত্তর তোমরা দেখে নিতে পারো, এই যে 128 নম্বর পেজের 9 নম্বর প্রশ্ন এবং 129 নম্বর পেজের 11 নম্বর প্রশ্নের উত্তরটিও দেখতে পারো, বুঝতে পেরেছ? তারপরে রয়েছে সমকালীন বিশ্বের সমাজ, রাজনীতি, অর্থনীতি, রুশ বিপ্লবের প্রভাব বর্ণনা করো। এটা তোমাদের রায়ান মার্টিন সহায়ক কবির 257 নম্বর পেজে রয়েছে, দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখাচ্ছি, দেখে নাও। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, না হলে এই ভিডিও ডিসক্রিপশন তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।